প্রতি শুক্রবার সূরা কাহাফ তেলাওয়াতের ফজিলত সম্পর্কে সহিহ হাদিসে কিছু বলা আছে কি? আপনি সূরা কাহাফ নিয়ে প্রশ্ন করেছেন। সূরা কাহাফ তো এটা নিয়ে অনেক সহিহ হাদিস রয়েছে। একটা তো হলো যে আমরা সূরা কাহাফের প্রথম 10 আয়াত, মান হাফিজা আশরা আয়াত মিন আউয়ালি সূরাতিল কাহাফ উসমা মিনাদ দাজ্জাল, যে ব্যক্তি সূরা কাহাফের প্রথম 10 আয়াত মুখস্থ করবে সে দাজ্জালের মতো ভয়ঙ্কর ফিতনাকারীর ফিতনা থেকে সে বেঁচে যাবে। আর আরেকটি হাদিস সহিহ, এটা হাকিম আল মুস্তাদরাক গ্রন্থে বর্ণনা করেছেন, নাসিরুদ্দিন আলবানী সহিহ বলেছেন, ইন্নামান কারা সূরাতুল কাহফ ইয়াউমুল জুমআ আদা আলাহু মিনান নূরি মা বাইনাল জুমআতাইন, যে ব্যক্তি জুমার দিনে সূরাতুল কাহফ তেলাওয়াত করবে আগামী জুমা পর্যন্ত এই সূরাটি তাকে নুরানি করে আলোক উদ্ভাসিত করে রাখবে, তার হৃদয়ের মধ্যে এই কোরআনের জ্যোতি জ্বলতেই থাকবে। তো আরেকটি হাদিসে রয়েছে, সেগুলো একটু দুর্বল, কিন্তু এই হাদিসটি সহিহ, যেটা আমি বললাম যে আগামী জুমা পর্যন্ত আপনি নূর পাবেন, আলোকিত হতে থাকবেন। আরেকটি হাদিসে রয়েছে, অমান কারাহা গুফিরা লাহু মা বাইনা ওয়া বাইনাল জুমআতিল উখরা ওয়া সালাসাতি আইয়াম, এটা যে দিন আপনি যে জুমায় পড়বেন এই জুমা থেকে আগামী জুমা পর্যন্ত আপনার যত গুনাহ আছে মাফ হয়ে যাবে, আরও 3 দিন বাড়তি আপনার গুনাহ মাফ হবে, মানে 10 দিনের গুনাহ আপনি ক্ষমা পাবেন। তো এগুলো একটু দুর্বলতা থাকলেও, যেহেতু কোনো জিনিসের সহি কোনো হাদিস যদি সাব্যস্ত থাকে, প্রমাণিত থাকে, তাহলে তার ফজিলতগুলি অপেক্ষাকৃত দুর্বল হাদিস দিয়ে প্রমাণিত হয়, কারণ যেহেতু মূলটা সহি হাদিস দ্বারা প্রমাণিত হয়ে গেছে অলরেডি। তো সেই জন্য এটা খুব গুরুত্বপূর্ণ, বিশেষ করে ফিতনার জামানায় এই সূরাটি পড়া আপনাদের জন্য আমাদের দিক থেকে আহ্বান রইল। আপনারা ইনশাআল্লাহ সূরাতুল কাহাফ তেলাওয়াত করবেন। কাহাফের প্রথম 10 আয়াত নিয়েও হাদিস রয়েছে, দাজ্জাল থেকে বাঁচার ক্ষেত্রে শেষ 10 আয়াত নিয়েও হাদিস রয়েছে, মানে দুটোটাই, শেষ 10 আয়াত পড়লেও যা দাজ্জাল থেকে বাঁচবেন, শেষ 10 আয়াতেও দাজ্জাল থেকে বাঁচবেন। আর এটা এক জুমায় পড়লে আগামী জুমা পর্যন্ত নূর থাকবে, আর আরও 3 দিন বাড়তি 10 দিন পর্যন্ত আপনার গুনাহ আল্লাহ ক্ষমা করে দেবেন। তাদের সামনে বোরকা লাগবে না, তাদের হিসেব আল্লাহ এখানে করেছেন। আমি আয়াতটি পড়ে অনুবাদ করে দিচ্ছি। আমাদের মুসলিম সভ্যতা অত্যন্ত পবিত্র, বরকতময় এবং দুনিয়া আখিরাতের কল্যাণ ভরা একটি সভ্যতা সংস্কৃতি আমাদের। তো এটা এই ইসলামিক সংস্কৃতিটা ইহুদি ধর্মেও আছে, তারাও মুসলিমদের মতোই, তারা যারা ধর্ম মানে, ইহুদি ধর্ম যেহেতু মুসা আলাইহিস সালামের, তিনি মুসলিম ছিলেন, মূলত ইহুদি নাম হলেও তারাও মুসলিমা, তাদের ধর্মেও কিন্তু সেইম এই বোরকা এবং হিজাব জিলবাব এগুলো আছে। একজন ইহুদি মেয়ে যখন তার ধর্ম পালন করে বের হয়, আপনি চিনতে পারবেন না সে যে মুসলিমা নাকি সে একজন ইহুদি ধর্মের মহিলা, কারণ সেইম, যেহেতু আসমানি ধর্মের হিজাব এবং মেয়েদেরকে অবগুণ্ঠিতা রাখার বিধান একই, ঠিক খ্রিস্টান ধর্মেও একই। আমেরিকাতেও এখনও এমন কিছু খ্রিস্টান ধর্মের মূল বিধান ফলোকারী মহিলা আছে, যারা বের হলে আপনি বুঝবেন, আপনার মনে হবে যে এরা হয়তো মক্কা শরীফের কোনো মহিলা বা মদিনার মহিলা বা মুসলিমা কোনো মহিলা, আসলে না, ওরা খ্রিস্টান বলুন এবং ইহুদি জাতি বলুন, মুসলিম জাতি বলুন, একই তাদের ড্রেস, তাদের হিজাব, তাদের পর্দা, তাদের অবগুণ্ঠন। এমনকি আমরা আমাদের শিশুকালে হিন্দু মেয়েদেরকেও আমরা এই ধরনের ড্রেস পরে বের হতে আমরা দেখতাম, মানে খুব অবগুণ্ঠিতা হয়ে তারা বের হতেন। তো যাই হোক, শালীন ড্রেস এটা সকল ধর্মে এটা স্বীকৃত এবং এটাই মূল সভ্যতা, এটা ফরজ বিধান নারীদের ক্ষেত্রে। তো এখানে যেই আয়াতটিতে, লম্বা একটি আয়াতে আল্লাহ তাআলা এই বিধানটি বলেছেন, অকুল্লিল মুমিনাতি ইয়াগদুদনা মিন আবসারিহিন্না, মুমিনা আল্লাহতে বিশ্বাসী নারীগণকে বলুন তারা তাদের দৃষ্টি অবনমিত রাখবে, অযথাই কোনো পরপুরুষের দিকে তারা দৃষ্টিপাত করবে না। নারী পুরুষের দৃষ্টিপাতের মধ্যে ট্রাফিক আইন বসানো আছে, যে তারা চাইলেই একে অপরকে খামাখাই দেখবে না, সংযত থাকবে। অয়াফাজনা ফুরুজাহুন্না, দৃষ্টির সাথে তাদের লজ্জাস্থান হেফাজতের বিষয়টি জড়িত অঙ্গাঙ্গিভাবে। তো তারা দৃষ্টি অবনমিত রাখবে আর লজ্জাস্থান হেফাজত করবে। ওয়ালা ইউবদিনা জিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা, আবার নিজের চরিত্র রক্ষার সাথে নিজের সৌন্দর্য প্রকাশের বিষয়টিও জড়ানো। তাহলে নজর এবং নিজের প্রাইভেট পার্ট সুরক্ষিত রাখা এবং নিজের সৌন্দর্য ঢাকা, তিনটাই একটা আরেকটার পরিপূরক। আল কোরআন সেভাবে উপস্থাপনটা এখানে করা হয়েছে আল কোরআনে, যে তারা চক্ষু অবনমিত রাখবে আর নিজের লজ্জাস্থান হেফাজত করবে। ওয়ালা ইউবদিনা জিনাতাহুন্না, নিজের সৌন্দর্য নির্দিষ্ট যে পুরুষরা আছে তার বলয়ের, তার হারাম পুরুষরা, এর বাইরে সে প্রকাশ করবে না। ইল্লা মা যাহারা মিনহা, স্বাভাবিক যেটা প্রকাশ পায়, যেমন একটা বোরকার মধ্যে একটা সৌন্দর্য থাকে। এখন বোরকা ঢাকবে কি দিয়ে? বোরকা ঢাকা যাবে না। একটা চাদর পরেছে, জিলবাব পরে, জিলবাবের মধ্যে একটা সৌন্দর্য থাকে, সেটা ঢাকার দরকার নেই। ওয়ালিয়াদরিবনা বিখুমুরিহিন্না আলা জুয়ুবিহিন্না,
তারা যাতে তাদের বুক ফাঁড়ার উপরে তারা তাদের উড়না টেনে দেয়। আল্লাহ নিজে এটা যে কোনো খুচরো বিধান সহজে কোরআনে আসে না, যেটা আসে বুঝতে হবে এটা বিশাল গুরুত্বপূর্ণ। তো তারা তাদের বুক ফাঁড়া, তাদের যে সৌন্দর্যের যেই অবস্থান সেগুলোকে তারা ঢাকবে। ওয়ালা ইউবদিনা জিনাতাহুন্না ইল্লা লিবুলাতিহিন্না, তারা তাদের সৌন্দর্য প্রকাশ করবে না, তবে প্রকাশ করবে শুধু ইল্লা লিবুলাতিহিন্না, তাদের স্বামীদের কাছে, আও আবাইহিন্না, তাদের পিতাদের কাছে, আও আবাই বুলাতিহিন্না, শ্বশুরদের কাছে, আও আবনাইহিন্না, সন্তানদের কাছে, মানে এদের কাছে তারা তাদের স্বাভাবিক পোশাকে যাবে, জেলবা পরতে হবে না, বোরকা পরতে হবে না। আও আবনাই বৌলাতিহিন্না, স্বামীর পূর্ব স্ত্রীর কোনো ছেলে থাকলে তার সাথে তার পর্দা লাগবে না। আও ইখওয়ানিহিন্না, তার ভাইয়ের সামনে তার পর্দা লাগবে না। আও বানি ইখওয়ানিহিন্না, তার ভাতিজাদের সামনে না। আও বানি আখাওয়াতিহিন্না, তার বোনের পুত্র যারা আছে তাদের সামনে তার পর্দা করতে হবে না। আও নিসাইহিন্না, মুসলিমা সম্ভ্রান্ত নারী যারা হিজাব পালন করে, ইসলামিক মুসলিম সভ্যতা বিশ্বাস করে, সেই সব নারীদের সামনে হিজাব করতে হবে না। বোঝা গেল যে কাফের মহিলা হলে যারা নারী পুরুষ একই রকম চলে, ওদের সামনে পর্দা করতে হবে। কারণ ওদের সামনে মুসলিমা নারীরা যদি স্বাভাবিকভাবে যায়, তখন ওরা মুসলিমা নারীদের অঙ্গ সৌষ্ঠবের বর্ণনা গিয়ে তাদের স্বামীদের কাছে দেবে, যেটা মানে একটা খারাপ মনোবৃত্তি এখানে তৈরি হবে। সেই জন্য এটাও নিষেধ। আও মা মালাকাত আইমানুহুন্না, কৃতদাস যদি হয় তার সাথে পর্দা লাগবে না। আবিত তাবিন গায়রে উলিল ইরবাতি মিনার রিজাল, মানে তাবিন গায়রে উলিল ইরবাতি মিনার রিজাল, নপুংসক যারা গৃহস্থালী কাজবাজ করে, তাবিন অনুসারী অনুগামী কর্মচারী হিসাবে থাকে কিন্তু ওরা নপুংসক, পুরুষত্ব নেই, তার সাথে হিজাব করা লাগবে না। আবিত তেফলিল্লাযিনা লাম ইয়াযহারু আলা আওরাতিন নিসাই, এবং ওই যে শিশু এখনও নারীদের গোপনাঙ্গ সম্পর্কে, তাদের সৌন্দর্য ইত্যাদি সম্পর্কে এখনও অবহিত না, এগুলি সে বুঝে না। যদি শিশু বুঝদার হয়ে যায়, ওই শিশুর সামনে পর্দা করতে হবে। আজকের অধিকাংশ শিশুই বুঝদার, এই ফেসবুক, টেলিভিশন, বিভিন্ন মিডিয়া তাদেরকে বুঝ অলরেডি দিয়ে দিয়েছে শিশু। তো এরা যদি এসব সচেতন হয়, তাদের সামনে রেখে ঢেকে মায়েরা চলতে হবে। ওলা ইয়াদরিবনা বিআরজুলিহিন্না লিউলামা মা ইউখফিনা মিন জিনাতিহিন্না, তাদের পায়ের মধ্যে যদি নুপুর ভরা থাকে, তাহলে এমনভাবে পা জমিনে রাখবে না যে তার শব্দ আওয়াজ অন্যদের কানে চলে যায়, পুরুষদের কানে চলে যায়। অতুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তুফলিহুন, সবাই আল্লাহর দিকে ফিরে আসো হে ঈমানদার সমাজ, যাতে করে তোমরা সফল হতে পারো। তাহলে এখানে আমরা মোট 11 শ্রেণীর মানুষদের কাছে পর্দা করতে হবে না। 14 জন যেটা আপনি বলেছেন এটা হলো মুহাররাম, বিবাহ সম্পর্ক হারাম 14 জনের সাথে, মা, বোন, তারপরে ফুফু, খালা, নিজের কন্যা, এই যে এটা সূরা আন-নিসা 23 নম্বর আয়াতে যেটা আল্লাহ বলেছেন, সে 14 জন হলো হারাম। তো এখানে আপনি যেটা জানতে চেয়েছেন, আমি আসলে আয়াতটি পড়ে দিয়েছি এই জন্য যে বর্তমান আমাদের সমাজে বিজাতীয় কালচার আমাদের ঘরে ঘরে এমনভাবে ঢুকেছে যে এখানে আর কোনো হারাম হালালের পবিত্রতার কোনো কিছু থাকলো না। মানে লবণাক্ত বিষাক্ত বন্যার বিষাক্ত পানি, কর্দমাক্ত পানি সভ্যতা আমাদের ঘরে ঘরে ঢুকে গেছে। এই জন্য আয়াতটা পড়লাম, সূরা আন-নূরের 31 নম্বর আয়াত, 24 নম্বর সূরা কোরআনের 18 নম্বর পারা, আপনারা দেখে নেবেন। এটা কোরআনিক বিধান, এখানে কারো কোনো কিছু করার নেই, এটা পালন করতেই হবে। এখন নারী পুরুষের চাকরিস্থল কি এক হওয়া উচিত না ভিন্ন হওয়া উচিত? আপনি তো প্রশ্ন করেছেন যে নারী পুরুষের তো কর্মস্থলে দেখা হয়। বর্তমান আমি একটা ইনশাআল্লাহ আজকে হয়তো রাত্রে এই বিষয়টিকে আমি বিষয়বস্তু বানাবো, যে আসলে এগুলি হলো শয়তানিক সভ্যতা। এখানে নারী পুরুষের কোনো ভেদ বিচার নাই, সব কিছু তুলে দিয়েছে। সবাই সবার সাথে থাকতেছে, কথা বলতেছে, কোথায় যায়, কে কী করে না করে এগুলোর কোনো খোঁজখবর নেই। শয়তান তো সেটাই চায়। আজকে রাত্রে হয়তো আমার লাইভে এসে আমি এই বিষয়টিকে আমি বিষয়বস্তু বানাবো ইনশাআল্লাহ, তখন বলবো। তো এখন যেটা আপনার প্রশ্নের জবাব আমি দিচ্ছি, যে নারী পুরুষ কি আসলে একসাথে এক জায়গায় বসে তারা ভেদ বিচারহীনভাবে কাজ করবে, নাকি আলাদা আলাদা কর্মস্থল হবে? দেখুন, একটা আয়াত যথেষ্ট। আয়াতটি জাতিসংঘ এবং সারা বিশ্ব যারা চালায়, আমাদের দেশের রাষ্ট্র সরকার যারা চালায়, সবার জন্যই। এখানে হযরত মূসা আলাইহিস সালাম সম্পর্কে একটা ঘটনায় আল্লাহ তাআলা এই বিধানটি উল্লেখ করেছেন। এটি 20 পারা 28তম সূরা আল কাসাস আয়াত নম্বর 23। এইখানে হযরত মূসা আলাইহিস সালামের কথা বলছেন। তিনি যখন মিশর থেকে পালিয়ে যাচ্ছিলেন, ওয়ালাম্মা ওয়ারাদা মাদিয়ানা ওয়াজাদা আলাইহি উম্মাতাম মিনান নাসি ইয়াসকুন, তিনি যখন মাদিয়ানের এক জলাশয়ের ওখানে উপস্থিত হলেন, তখন দেখলেন
একদল মানুষ তারা পশুদেরকে পানি পান করাচ্ছে। ওয়াজাদা মিন দুনিহিম ইমরাতাইন তাজুদান, তাদের দূরে, অনতি দূরে ভিন্ন এক জায়গায় দেখলেন দুইজন নারী, তারা তাদের পশুগুলোকে ধাওয়া করছে, মানে নিয়ন্ত্রণ করছে বিভিন্ন দিক থেকে। তো মুসা আলাইহিস সালাম সেখানে গিয়ে জিজ্ঞাসা করলেন তাদেরকে, মানে তাদের যে দুরবস্থা, তারা আসলে কন্ট্রোল করতে পারছে না, একটা এদিকে দৌড় দেয়, একটা ওদিকে দৌড় দেয়, তারা এগুলো সামলাতেই ব্যস্ত দুজনে মিলে। কলামা খাতুবুকুমা, তোমাদের কি হলো, তোমরা মহিলা হয়ে তোমরা এই পশুর এখানে পশুগুলো নিয়ে এসছো কেন, কি ব্যাপার? ক্বালাতা লা নাসকি হাত্তা ইউসদিরা রিআ, তারা বলল যে আপনি যেটা দেখতে পাচ্ছেন, আসলে আমরা তো পানি পান করাবার জন্য আসছি, তো এই ছেলে রাখাল্লা চলে না গেলে আমরা তো পানি পান করাই না। ছেলেরা, তারা রাখাল্লা আগে, পুরুষরা আগে পানি পান করাবে তাদের পশুগুলোকে, ওরা আসছে আগে, তো ওরা পান করিয়ে চলে যাবে, তারপরে আমরা পান করাতে যাব, পুরুষদের ভেতরে আমরা যাব না। দেখুন সেই কবেকার হাজার হাজার বছর আগে থেকে হযরত মুসা আলাইহিস সালামের নবী হওয়ারও আগের ঘটনা। শুআয়ব আলাইহিস সালামের কন্যাদের দেখুন, একই দিন, শরীয়ত সর্বদাই একই, নারীর কর্মস্থল আলাদা, পুরুষের কর্মস্থল আলাদা। পৃথিবীতে আল্লাহ তাআলার বিধান এটাই, পবিত্রতার বিধান এটাই, সুন্দর বিধান এটাই মেয়েদেরকে ইপটিজিং থেকে, যৌন হয়রানি থেকে, বিভিন্ন ধরনের এইসব বিপর্যয়, সামাজিক বিপর্যয় থেকে বাঁচাবার জন্য, নৈতিক অবক্ষয় থেকে বাঁচাবার জন্য এটাই সিস্টেম। তো লা নাসকি হাত্তা ইউসদিরা রিআ, এই রাখাল্লা, ছেলে রাখাল্লা তাদের পশু নিয়ে চলে না যাওয়া পর্যন্ত আমরা ওখানে যাই না, এই জন্য আমরা এখানে অপেক্ষা আছি। ও আবুনা শাইখুন কবির, তো আমরা মেয়ে হয়ে কেন এখানে আসলাম? জবাব দিচ্ছেন যে আমাদের বাবা খুব বৃদ্ধ, আমাদের বাবা যদি সতেজ থাকতেন, সবল থাকতেন, কিছুতে আমাদেরকে এখানে আসতে দিতেন না, তো আমরা এই জন্য, আমাদের বাবা যেহেতু অক্ষম সেজন্য এসেছি। মুসা আলাইহিস সালাম বুঝলেন তাহলে একজন পুরুষ নেই, তো তিনি পরে ওই মেয়েদের পশুগুলো দায়িত্ব নিয়ে তিনি ফাসাকা লাহুমা, সেই তাদের পশু, তাদের জন্য তিনি পানি পান করিয়ে দিলেন। আচ্ছা দেখুন এখানে 23 নম্বর আয়াতটিতে, এখানে একটা কোরআনের একটা শব্দই একটা বিশ্ব আইন হওয়ার জন্য যথেষ্ট। সারা বিশ্বের কোন বিষয়ের সমাধান কি, সে বিষয়ে যদি আল কোরআনে একটা শব্দ পাওয়া যায়, আপনার হাজার হাজার কোটি বিশ্বকোষ এর চেয়েও এটা গ্রহণযোগ্য, এটা উত্তম, এবং এটাই ফরজ, এটাই অপরিহার্য, কারণ সরাসরি সৃষ্টিকর্তার শব্দ এটা, ওনারা এটাই আইনভুক্ত, এটাই আইন বই। আর দুনিয়াতে আর এটা এবং হাদিস, এগুলির বাইরে, আল্লাহ রাসূলের বাইরে মানুষ যা লিখেছে সেগুলো যদি কোরআনের সাথে মিলে, তাহলে কোরআনিক আইন হিসেবে সেটা গ্রহণযোগ্য, না মিলে ওটা ডাস্টবিনে ফেলে দিতে হবে, কোনো ভ্যালু নেই, কারণ ওগুলো আপনাকে জাহান্নামে নেবে, আসল আইনে গিয়ে ধরা পড়বেন। তো পৃথিবীতে আসছেন আপনি জাহান্নামে যাওয়ার জন্য? কে কি বলে বলুক, মানুষকে বলতে দিন, আমার চাচা আপনার জান বাঁচা, আমার জান বাঁচাতে হবে। তোমার কথা শুনে আমি তো জাহান্নামের আগুনে জ্বলতে পারবো না, তুমি কি যাবা আমার সাথে জ্বলতে? তুমি যে তখন বলবো তুই শুনলি কে, আমরা বলছি তুই না মানতি সেটাই ভালো ছিল, এটাই বলবে। এগুলি সব আয়াত কোরআনে আছে। তো যাই হোক, এখন কেউ যদি বোন এইভাবে আপনারা চাকরিতে যান, এখন কি করবেন? এখন তো মেয়েদের এত বেশি চাকরি করা লাগবে কেন? ঠেকে গেলে আপনি করতে পারেন, চাকরি করবেন, কিন্তু নিজেকে সেভ করে আপনি সেটা করতে হবে। সেটা আপনি, আমি যদি পানিতে ঝাঁপ দিয়ে একজনকে বলি তুই পানিতে ঝাঁপ দিবি, কিন্তু তোর জামা ভিজতে পারবে না, লুঙ্গি যাতে না ভিজে, কিন্তু পানিতে ডুব দিতে হবে লুঙ্গি পরা অবস্থায়, তো এটা যেমন অসম্ভব, আজকে যে সমাজ আমাদেরকে শয়তান উপহার দিয়েছে, এই সমাজে তো আল্লাহর বিধান পালন করা সেরকম অসম্ভব। যাই হোক, তারপরেও আপনার আখিরাতের ক্ষতি করে দুনিয়া অর্জন করলে লস, পরকাল রক্ষা করে দুনিয়া যদ্দূর পারা যায়, এটাই ফরজ একজন মুসলিমের জন্য। একজন মুসলিম কখনো পরকাল নষ্ট করে দুনিয়ার কাজ করবে না। তো আল্লাহ তাআলা নারীদেরকে তো দায়িত্ব দেনও নাই, ফরজ হলে তার পুরুষ তাকে খাওয়াবে, তার স্বামী না থাকলে বাবাই খাওয়াবে, বাবা না থাকলে বড় ভাই খাওয়াবে, বড় ভাই না থাকলে ছোট ভাইরা খাওয়াবে, তারা না থাকলে চাচারা খাওয়াবে, চাচারা না থাকলে ভাতিজারা খাওয়াতে হবে, ফরজ। এটা বাস স্টেজ বাই স্টেজ সবার উপরে ফরজ বর্তায়। এখন তো আপনারা বলবেন তাইলে হুজুর বুঝি নারীদের চাকরি বিরোধী, এখন তো একদল তো আছে শয়তানের প্রপাগান্ডাকারীরা। জি না, সেটা বলি নেই, যেটা হওয়া উচিত নারীদের সেফ থাকার বিধান। আজকে আমেরিকায় তো তারা তো অনেক মিছিল মিটিং করে যে আমরা চাই আমাদেরকে একটা ঘর দাও, একটা স্বামী দাও, একটা সন্তান দাও। বাইরের জগতে এত জৌলুস আমরা চাই না। তো যাই হোক,
এখন মেয়েরা চাকরি করতে পারে, কোনো আপত্তি নেই, গার্মেন্টস হবে, মেয়েরা মেয়েদের সেক্টরে কাজ করবে, ছেলেরা ছেলেদের সেক্টরে, ছেলে একটা মেয়ে একটা, ছেলে একটা মেয়ে একটা, এটা তো টোটাল ইবলিসি ফর্মুলা। এখন এইটাই তো হচ্ছে। এখন যারা এইসব ফর্মুলায় তারা চাকরি করছেন, হাজার হাজার কোটিপতি হচ্ছেন, আপনার এই কোটিপতি হওয়ার মধ্যে অর্ধেকের বেশি হারাম। কারণ আপনি একটা এই যে আপনি পুরুষ আর মেয়ে একসাথ করলেন, হারাম কাজ করলেন, তাহলে হারাম কাজকে আপনি অবলম্বন হিসেবে গ্রহণ করে আপনি রুজি করছেন, আপনার রুজির মধ্যে হারাম ঢুকে গেছে, কিয়ামতের ময়দানে দেখবেন। তো সমাজে অশান্তি, পরিবারে অশান্তি তো এখান থেকে হয়। তো এই জন্য উচিত ঠিক এতে যা বলা হয়েছে সূরা আল কাসাসের এই 23 নম্বর আয়াতটিতে, যে ছেলেরা আলাদা মেয়েরা আলাদা। একজন মুসলিম হিসেবে আমাদের অন্তত এইটা আমাদের পালন করতে হবে, এটা ফরজ বিধান। কাজে তো কোনো বাধা নেই, আপনারা গার্মেন্টস করুন, আপনারা কত কিছুই করুন, মেয়েরা কাজ করতে দেন মেয়েদেরকে, তাদেরকে সেফ রাখেন, আলাদা রাখেন, ছেলেদেরকে আলাদা রাখেন। একসাথে কেন করতে হবে? একসাথে করার কথা বলছে কে? শয়তান। শয়তান তো চাই এটা। আর আল্লাহ বলেছেন আলাদা। আল্লাহ এই কাহিনী শুনিয়েছেন কেন? এখানে কোরআন একটা ঘটনা এমনি শোনায় না, এটা আইন, এটা ঘটনার ছলে একটা আইন বুঝিয়ে দিলেন যে লা নাসকি হাত্তা ইউসদিরা রিআ, ছেলেরা চলে না গেলে আমরা ওখানে যাব না আমাদের পশু পান করা, পানি পান করাবার জন্য। ওরা চলে যাবে, জায়গা খালি হবে, আমরা যাব। এই হলো বিধান। ভাই আপনি মানেন আর না মানেন সেটা আপনার বিষয়। আমি তো আল্লাহর কাছে আমার আল্লাহর আযাব থেকে বাঁচতে হবে, কিয়ামতের ময়দানে আমাকে জবাবদিহি করতে হবে। আপনি প্রশ্ন করেছেন, আমি জবাব দিয়েছি। আচ্ছা, 2 নম্বর প্রশ্ন, একজন আমার পাশে বসে কোরআন পড়ছে, আমি কাজ করছি, তেমন মনোযোগ দেইনি, এখন সিজদার আয়াত পেলে সে সেজদা করে, আমি করিনি, তবে কি আমার গুনাহ হবে? ভাই এখানে স্বাভাবিক বিধানটা কি? স্বাভাবিক বিধান হলো ওয়াইজা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু আনসিতু লাআল্লাকুম তুরহামুন, যখন কোরআন পড়া হবে তখন তোমরা কোরআনকে শোনো এবং নীরব হয়ে যাও, যাতে করে তোমাদের উপরে আল্লাহর রহমত নাজিল হয়। সূরা আল আরাফ 204 নম্বর আয়াত, 9 নম্বর পারা, 7 নম্বর সূরা আল আরাফ। তো এখানে 208 নম্বর 4 নম্বর আয়াত। তো এখন আপনার উপরে এটা হলো একটা বিধান, জরুরি বিধান, যে কোরআন তেলাওয়াত হচ্ছে, আপনি শুনবেন, মনোযোগ দিয়ে শুনবেন, নীরব থাকবেন, যাতে করে রহমত নাজিল হয়। হ্যাঁ, যদি আপনার কর্মস্থলে আপনি একটা কাজে ব্যস্ত আছেন, তখন আপনার ওই বন্ধুকে বলবেন যে তুমি একটু সাউন্ড কমিয়ে দাও, কারণ আমার উপরে তো ফরজ বর্তায়, জরুরি বিধান, আল্লাহর বাণী, শাহানশাহর বাণী পড়া হচ্ছে, আমি শুনবো না, তো এটা তো হয় না, তুমি একটু সাউন্ডটা কমে যাতে আমার কানে না আসে, ওইটা রিকোয়েস্ট করবে, একটু কম সাউন্ডে পড়তে বলবেন। আর এখন তারপরে যদি আপনার কানে শব্দ আসে, উনি সেজদার আয়াত পড়েছেন, উনি সেজদা করবেন, আপনার লাগবে না। সহিহ বুখারীতে সেজদার অধ্যায়ে সাহাবীদের থেকে এই কথা নকল করা আছে যে সেখানে সেজদার আয়াত পড়ছিল, সাথে একজন বসে আছে, সেই সাহাবী বললেন, তো আমি তো এখানে তোমার আয়াত শুনতে আসিনি বা আমি সেজদা করতে আসিনি, আমি অন্য কারণে বসে আছি। তা যাই হোক, সেজদার আয়াতগুলো পড়লে সেজদা করা ওয়াজিব না সুন্নাহ, এটা নিয়েও অনেক গবেষণা আছে, কেউ ওয়াজিব বলেছেন, কেউ সুন্নাহ বলেছেন। তবে সাহাবীদের মধ্যে থেকে এরকম মুক্তি পাওয়া আছে। হযরত ওমর সূরা আন-নাজম পড়ে আগের জুমায় ওই সূরাটি পড়ে সেজদা দিয়েছেন, পরের জুমায় সূরা আন-নাজম পড়েছেন, সেজদা দেননি, বুঝিয়েছেন যে সেজদা না দিলেও কোনো গুনাহ হবে না। তো এখানে বিষয়টা আপনার প্রশ্নের জবাব এরকমই যে আপনি সেজদা না দিলে আপনার কোনো গুনাহ নেই, কারণ আপনি তো আসলে কেরাত শুনতে যাননি, আপনার একটা নিয়ত নেই। ওই ইন্নামাল আমালু বিন্নিয়াত, আমল তো নিয়তের উপর নির্ভরশীল।